হ্যাঁ এইবার ঠিক আছে। हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू माई নিউ ভিডিও। তো নতুন করে কোনো ইন্ট্রোর জন্য ভিডিও অ্যাড করতে পারছি না, খুব ব্যস্ত রয়েছি। তো এই ব্লগটা বেশ কিছুদিন আগের, তো আজকে শেয়ার করছি। তো সকাল সকাল আমি বেরিয়ে গিয়েছিলাম কল্যাণীর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ওই দিন আমার দুটো ব্রাইড ছিল, পার্টি মেহেন্দি ছিল অনেকগুলো। তো আমি সকাল সকাল পৌঁছে গেলাম অনিন্দিতাদির বাড়িতে। ফাইনালি আমি চলে এসেছি দিদির বাড়িতে। তো কাজটা এখন স্টার্ট করবো। আমার গলাটা পুরো বসে গেছে, বিকজ কাল 3:30 অব্দি মেহেন্দি করি, মানে মেহেন্দি বানিয়েছি। তো কাজটা স্টার্ট করি, দেন তো শেয়ার করছি কাজটা, ঠিক আছে? দিদির বাড়িতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গরম করে চা দিল ঠান্ডার মধ্যে। তো কাজটা কেমন হয়েছে তোমরা দেখো, কাজটা পুরো কমপ্লিট। দিদির তো ভীষণই পছন্দ হয়েছে, তোমরা শোনো। কেমন লাগলো বলো মেয়ের হাতে মেহেন্দি? দারুন দারুন দারুন, যা বলে তোমাকে বোঝাতে পারবো না। আমার এবার অ্যানিভার্সারিতে আমি তোমার থেকে এইরকম মেহেন্দি পড়তে চাই, এত সুন্দর কাজ, একদম ঠিকঠাক, দারুন কাজ। ঠিক মানে প্রাইজ দেবো তোমাকে। বলো কেমন লাগলো মেহেন্দি করে? দারুণ 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 লাগলো, জাস্ট অ্যামেজিং। তো আমার প্রচুর ড্রিম ছিল, যেহেতু আমার বিয়ে অনেকদিন আগে হয়েছে, আমি তখন এত সুন্দর করে মেহেন্দি পড়তে পারিনি। তো আমার খুব ইচ্ছা ছিল যে ব্রাইডাল ডেতে মেহেন্দি করবো। আর সঙ্গীতাকে ফেসবুকে দেখে আমি বুক করেছিলাম, বাট আমার ট্রাস্ট ছিল ওর কাজ দেখে ফেসবুকে যে ও অ্যামেজিং করাবে, এবং আলটিমেটলি যেটা ট্রাস্ট ছিল সেটার থেকেও অনেক 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 বেশি মানে আমি স্যাটিসফাইড। তো দারুণ করিয়েছে, তেমনি ওর বিহেভিয়ার আমার ভীষণ 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 ভালো লেগেছে। তোমরা যারা করতে চাও জাস্ট একবার করে দেখো, জাস্ট মানে স্যাটিসফাইড তো হবেই, মানে তোমাদের প্রেমে পড়ে যাবে মেহেন্দি। এত সুন্দর কাজ, থ্যাংক ইউ। আন্টি আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, দিদিরও কোনো তুলনা হয় না। তো আন্টি আমাকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। তো মাছ ভাত খাইয়ে আমাকে ছাড়লো জোর জবরদস্তি করে, যে না খেয়ে যেতে দেবে না আমাকে, এতটাই ভালোবাসা। আন্টি আমাকে না খাইয়ে ছাড়লোই না। এই যে আন্টি আমাকে মানে না খেয়ে ছাড়লোই না, মাছ ভাত খাইয়ে ছাড়লো। ভীষণ ভালোবাসা দিয়েছে, ভীষণ খুব ভালো লেগেছে তোমাকে, ভীষণ। আবার আসুন আমার বাড়িতে। হ্যাঁ একদম আসবো, একদম একদম। টাটা। হ্যাঁ ফাইনালি এখন তানিয়া দিদি থেকে বেরিয়ে গেলাম। তো কাজটা এখানে শেষ। অ্যাকচুয়ালি আমার কাছে 4 ঘন্টা কমপ্লিট হয়েছে। সেখানে অ্যাকচুয়ালি দিদির সাথে বেশ কিছুদিন ধরে আমার কথা হচ্ছে, এত ফ্র্যাঙ্কলি এত সুন্দর কথাবার্তা। তো ওই কথা বলতে গল্প করতে করতে সেই কাজটা প্রায় 6 ঘন্টার কাছাকাছি চলে গেছে। তো এখন আমার আবার একটা ব্রাইড রয়েছে কল্যাণীতে ডিসেম্বরে। তো আমি সেখানে যাবো, দেন তার আমি একটু বাড়িতে যাবো, বিকজ বাড়িতে একটু চেঞ্জ করবো। সকাল থেকে পড়েছে, একদম ভালো লাগছে না। তো নেক্সট ব্রাইড আমি তোমাদের শেয়ার করছি, ঠিক আছে? আমি বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বাগমুড়ে পঞ্চমীকে নিতে। ও আমার সাথে যাবে আজকে। তো ও এসে দেখে আমাকে একটা রোজ গিফট করলো। এটা তো আমার ভীষণ খুশি হয়েছি, বিকজ আমার ভীষণ ভালো লাগে ফুল। তো এসে বসে আছি প্রায় ঘন্টা হয়ে গেছে বসে আছি। ব্রাইড এখনো রেডি হয়নি, কি করছি জানে? যাই হোক তুই বল, তুই কি এক্সাইট? 10 জনকে পড়াবি কিন্তু? ঘুম পাচ্ছে বসে বসে। তুই বল 10 জনকে পড়াতে পারবি তো? ইয়েস ইয়েস, ট্রাই মাই বেস্ট। একদম তুই বেস্টটা দিয়ে ট্রাই করবি, আর একদম ঘাবড়াবি না, কোনো সমস্যা হবে না, বলবি। আমার ছবি তো আছে। যে আমার মিষ্টি ব্রাইড বসে পড়েছে। তো স্মাইলটা ভীষণই সুন্দর সৃজিতাদির। তো যাই হোক, ওখানে পঞ্চমী মেহেন্দি পড়াচ্ছিল, ও স্টার্ট করে দিয়েছিল, তারপর আমি স্টার্ট করলাম। তো দিদির এক হাত কমপ্লিট হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর আর হাত করছিলাম। দিদি শুধু স্মাইল করছিল, স্মাইলটা আমার এত ভালো লেগেছে, খুব মিষ্টি দিদি। বলো কেমন লাগলো মেহেন্দি করে? 15 ডিসেম্বর আমার বিয়ে, আজকে সঙ্গীতার কাছে আমি মেহেন্দি করেছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি ওকে সাজেস্ট করেছিলাম ওর কাছে মেহেন্দি করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো কাছে করো, আর আমি কমেন্ট করছি যে ও ট্রাস্ট করে দেখতে খুব ভালো করাচ্ছে। থ্যাংক ইউ। ফাইনালি এখন বেরোলাম। এখন কটা বাজে? এখন পুরো 1টা বাজে, ডট 1টা। এখন 1টার সময় বেরোলাম। কল্যাণীতে যেন বরফ পড়ছে, এত ঠান্ডা। আর আমি জানি না ওর অবস্থা কি, ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম হলো আমার সাথে। বুঝতে পারছিস তাহলে আমি কত কষ্ট করে কাজ করি? বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরকমভাবে কাজ করতে হবে, এভাবে এগোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক রাত অব্দি কাজ করি। তো এখন বাড়ি যাবো, খুব খিদে পেয়েছে খুব। তো কাজগুলো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো দেখো আমি কাজগুলো দেবো, বাট ভীষণ পা ব্যথা করছে, ভীষণ খুব কষ্ট হচ্ছে, মানে ঠান্ডার মধ্যে জাস্ট পাচ্ছি না। এখন বাড়ি যাবো। ওকে আজকে আমি এক্সপিরিয়েন্স করেছি, দেখ ম্যাডাম কত কষ্ট করে কাজ করে। ওকে বুঝিয়েছি যে দেখ আজকে আমি কত কষ্ট করে সেই জায়গায় দাঁড়িয়েছি, তোকেও দাঁড়াতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস আর কাজ এভাবে ভালোভাবে করতে হবে। স্ট্রাগল না করলে জীবনে দাঁড়াতে পারবে না। অনেক এনার্জি, সেই এনার্জিটা আমরা বোঝার চেষ্টা করছি। ব্যাস, পেশেন্স নিয়ে কাজ করতে হবে। কল্যাণীতে যা ঠান্ডা ছিল গাইজ, ও মাই গড, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। তো যাই হোক, ওকে আমি বাড়ির সামনে নামিয়ে দিলাম। ওকে রাস্তা বলে দিচ্ছিলো, দিদি ওদিক দিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি ভেতরের রাস্তাটা আমি চিনি না। তো যাই হোক, পরের দিনই আমার আর একটা ব্রাইড ছিল, তো আমি শুধু একসাথে অ্যাড করে দিলাম। বলো দি কেমন লাগলো আমার মেহেন্দি করে? মানে কি বলবো, আমি বুঝতে পারছি শুরু থেকে যখন এইটুকুনি কাজ হয়েছে তখন থেকে বলছি এটা কাজ, এটা মানে ছবি। এত সুন্দর, এত পছন্দ হয়েছে আমার, এত পছন্দ হয়েছে, এত ডিস্টার্ব করছি তোমাকে, এখানে লাগাচ্ছি ঠিক আছে। খুব 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 পছন্দ হয়েছে আমার, এখনো একটু বাকি আছে, তাও আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। তো দেখলে দিদি কি বললো, কাজটা খুবই পছন্দ হয়েছে। স্বাভাবিক আমি ধরে কাজটা করেছিলাম, আমাকে যেমন বলেছিলাম সেরকমই করেছিলাম। জয় বড় মা। আজকে আমার কাজটা বড় মার এখানেই ছিল, বড় মার আশীর্বাদ দিয়ে কাজটা শুরু করেছিলাম। বাট এখন প্রায় রাত কটা বাজে? রাত 1:45 বাজে। আমি এখন বাড়ির দিকে রওনা করছি। এই যে আমার হাতের অবস্থা, আমি দেখাতে পারছি কিনা জানি না। তো এই যে হাতের অবস্থা মেহেন্দি। তো এখন বাড়ি যাচ্ছি, টাটা, জয় বড় মা।
বিয়ের এই সিজনগুলোতে প্রতিটা রাতই আমার এভাবেই কাটে। যাই হোক, আজকের জন্য এইটুকু। তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।